এক যুবক ছেলে একজন সাধুর কাছে থাকতো। তো সাধুর সেবা যত্ন করতে করতে সে সাধুর অনেক প্রিয় হয়ে গেল। সাধুর কাছে অনেকদিন রয়েছে, এরকম অবস্থায় একদিন সে দূর থেকে দেখছে সাধুর মন মেজাজ ভালো, বেশ সুন্দর একটা ফুরফুরে মেজাজে রয়েছে। সে সাধুর কাছে গেল এবং বলছে বাবাজি আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিন, যাতে করে আমি কিছু মিরাকেল করতে পারি এবং আমার মনে হয় যে আমি অনেক দামি একটা মানুষ হয়ে যাই এবং আমার কাছে অনেক কিছু থাকবে, এরকম একটা মিরাকেল আমি শিখতে চাই। তো সে বললো না, এরকম মিরাকেল কিছু হয় না, আসলে তুমি যাও, তুমি কাজ করো, কাজ করে নিজের জীবন গড়ো। বলছে না, আমি আপনার কাছে এতদিন রয়েছি, আপনি এত সমস্যার সমাধান সবাইকে দেন, আপনি আমাকে আজকে একটু কোনো একটা মন্ত্র শিখিয়ে দিন বা কিছু একটা দিন, যাতে করে আমি নতুন করে আমি আমার জীবনটাকে উপভোগ করতে পারি এবং আমাকে দামি মানুষ হিসেবে উপস্থাপন করতে পারি এবং পৃথিবী আমাকে দেখে অবাক হবে, এরকম একটা কিছু। তো সাধু সেই সময় তার খুব একটা উত্তর না দিয়ে চলে গেল। আবার অনেকদিন পরে সে যখন দেখলো যে সাধুর মন ভালো, সে গিয়ে জিজ্ঞেস করছে, বাবাজি আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিন যে আমি মিরাকেল কিছু করতে পারি, আমি দারুণ কিছু একটা করতে চাই জীবনে, মানুষ আমাকে দেখে অনেক অবাক হবে। তো বলছে না, যাও, এইটা কিছু হয় না, এরকম তুমি কাজ করে খাও, তাই না? তো আবার কিছুদিন পরে দেখলো সাধুর আবার মন মেজাজ ভালো, গুনগুন করে গান গাইছে, মন মেজাজ অনেক ভালো, সে বসে রয়েছে এক ফুরফুরে মেজাজে, কি প্রসন্ন চিত্তে কিছু একটা ভাবছে। সে সাধুর কাছে গেল, আবার একই কথা, যে সাধুজি, যে বাবাজি আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিন। তো সাধু বলছে, তো মহা মুশকিল, আচ্ছা ঠিক আছে, তুমি কালকে একটা কাজ করো, কালকে আমি যখন ভক্ত নিয়ে বসে থাকবো তুমি তখন এসো, আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দেবো। আচ্ছা বেশ। তো পরের দিন সকালবেলা যখন সাধু সবাইকে তার ভক্তবৃন্দদের নিয়ে বসে কথা বলছে, সে সময় হাজির। এবং যখন লোকজন একটু একটু চলে যেতে থাকলো, সে সাধুর কাছে গেল, গিয়ে বলছে যে আপনি বলেছিলেন আমাকে একটা মন্ত্র শিখিয়ে দেবেন, আমি মিরাকেল কিছু করতে পারবো। বলছে ঠিক আছে। তো সাধুজি কানে কানে একটা মন্ত্র শিখিয়ে দিলেন, 3বার পাঠ করলেন, বলছে এটা মুখস্থ করে নাও। সে অনেক মনোযোগ সহকারে 3বার এই ব্যাপারটা মুখস্থ করে নিল এবং অনেক উৎফুল্ল সাধুজির প্রণাম করে দারুণ একটা কিছু পেয়ে গেছে। সে এইভাবে সাধুজির কাছ থেকে চলে আসছে। সাধুজি আবার একবার ডাকলো, বৎস শোনো। ছেলেটি তার কাছে গেল এবং ছেলেটিকে সাধু বললো যে এই মন্ত্রটা যখনই তুমি পড়বে, তুমি একটা জিনিস ভেবে নেবে, তোমার বাঁদরের কথা যেন না মনে পড়ে। ছেলেটি বললো ঠিক আছে, কোনো বিষয় না, আমার এমনি বাঁদরের কথা কোনোদিন মনেই আসে না, আমার দেখতেও ইচ্ছে করে না, কোনো বিষয় না বলে চলে গেল সে। তো সে বাড়ি চলে গেল এবং মন্ত্রটা যখন আরো মুখস্থ করতে শুরু করলো, সে তার বাঁদর মাথায় চলে আসছে। আবার সারা রাত সে পায়চারি করছে। সে যখন আবার মন্ত্রটা বলতে যাচ্ছে, তখন আবার তার বাঁদরের কথা মনে আসছে। সে একটা শব্দ উচ্চারণ করতে চায়, বাঁদরের কথা মনে আসছে। শুয়ে পড়েছে, চোখ বন্ধ করে সে মন্ত্রটা পড়তে চাইছে, বাঁদরের কথা মনে এসে যাচ্ছে। ভাবছে যে ঘুমিয়ে গেলে ঠিক হবে। ভোরবেলা উঠে আবার চোখ বন্ধ করে যখন মন্ত্রটা পড়ছে, তখন আবার বাঁদরের কথা মনে আসছে। সারা দিন রাত 3-4 দিন ধরে চেষ্টা করেছে, কিন্তু প্রতিবার যখন সে পড়ে, তখন তার বাঁদরের কথা মনে আসছে। নাজেহাল হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল, চোখ মুখ ফুলে গেল, ঘুম না হয়ে চিন্তা করতে করতে সাধুজির কাছে চলে এলো যে বাবাজি এ কি করলেন, আমি মন্ত্রটা পড়তে যাচ্ছি কিন্তু বারবার আমার বাঁদরের কথা মনে আসছে, এখান থেকে কি করে আমি মুক্তি পাবো, আমি তো কিছু মিরাকেল চাই। তখন সাধুজি বলল, দেখো পরিশ্রম করে কিছু অর্জন করতে হয়, তো এভাবে মন্ত্র উচ্চারণ করে কিছু হয় না। তুমি জীবন থেকে যা মুছতে চাইবে সেটা আরো বেশি বেশি করে মনে পড়বে। ছোট্ট একটা গল্প, অথচ আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় যে আমরা জীবন থেকে যেটা মুছতে চাই, জীবন থেকে যেটা হারাতে চাই, জীবন থেকে যেটা আমরা সরাতে চাই, সেটা আমাদের বারবার করে বেশি মনে পড়ে। সুতরাং আপনি যেটা ভুলতে চাইছেন, আপনি যেটা ভোলার চেষ্টা করছেন, সেটা একেবারে এরকম বলতে না চেয়ে মস্তিষ্কের এক কোণে রেখে দিন, বাকি পুরো মস্তিষ্কটাকে ঠিক করে ব্যবহার করুন। ছোট্ট একটা জীবন হেলায় নষ্ট না করি। থ্যাংক ইউ।